হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এই তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখাবো তোমাদেরকে আজকে যে আমার ঘরের অবস্থা। দেখো চারিদিকে এলোমেলো কাপড়। এত দিন হয়ে গিয়েছে আমি কাপড় ভাঁজ করছি না বলতে পারো। তার কারণও আছে। আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছিল না, যার কারণে আমি কোনো কিচ্ছু করছিলাম না, সব জমিয়ে রেখে দিয়েছি। ধোয়া হয়েছে কাপড়, তারপরে আর এগুলো না গুছানো হয়নি। তো ভাবলাম আজকে ডিউটি থেকে এসে টিউশনটা পড়িয়ে নিলাম আর একদম কাপড় টাপড় গুছাবই, তারপরে রান্নাবান্না করবো ভাবলাম। তো রান্নাবান্না তারপরে করব না, আমি রান্নাও বসিয়ে রেখেছি। তো রান্নার সাথে সাথে আমি এগুলোও করছি। তো আমি ওইদিকে চৌকায় সবজি বসিয়ে তারপরে এদিকে কাপড়গুলি ভাঁজ করে নিচ্ছি। তো অনেক দিন হয়ে গিয়েছে বলতে পারো, প্রায় 10-15 দিন হয়ে গিয়েছে আমি ভালো করে কাপড়গুলো ভাঁজ করছি না। তো এই কয়দিন আগে ঘুরতে গিয়েছিলাম, তো সব কুর্তিগুলো না এক এক করে বের করে দেখেছি পরে কোনটা ভালো লাগে। তো এইসব করতে করতে সব কুর্তি না বাইরে, এখন এগুলোকে আর ঢুকানো হয়নি। আর এগুলো বাইরে থাকলে না নষ্ট হয়ে যাবে। তো আর না আমাদের এই যে টাংগুলো, এগুলি সব নামাতে হয়, তারপর ঢুকাতে হয়। তো অনেক অসুবিধা হয়ে যায় সত্যি বলতে। তার জন্য না আরও মন যায় না করতে। তো আলমিরা বা কিছু থাকলে তখন ভালো গুছে ডাইরেক্ট রাখা যায়, কিন্তু এই টাংগুলো নামানো উঠানো অনেক ঝামেলা হয়ে যায়। তো এই যে ফাইনালি আমি ভাবলাম না, যাই হোক আমি করবই। আর ঘরটা দেখতেও ভালো লাগছিল না, একদম ঢুকলে রুমের ভিতরে ঢুকলে কীরকম লাগছিল। আগে ছিল না গো এমন, এখন এমন হয়ে গিয়েছে যে সময়ই হয় না, তারপরে শরীরটাও ভালো না। নাহলে আগে আমি রোজকার কাপড় চাপড় রোজ আমি ঠিক করে রাখতাম, এরকম এলোমেলো থাকতোই না কোনো দিনও। কিন্তু এখন না, সময়ই হয় না যে ঘরের কাজকর্ম করব বা কিছু করব। তো যাই হোক, যতটুকু পারি করি। তো 2-3 দিন পরে হলেও আমি করি, রোজ রোজ তো আমি এসব করতে পারি না। কারণ কোনো দিন আবার দেরি হয়ে যায় অফিস থেকে আসতে। তো অফিস থেকে এসে তারপর আবার টিউশন থাকে, টিউশন পড়িয়ে এসব করতে একদমই ইচ্ছা করে না। তো টিউশন শেষ করতে করতে আমার 7টা 7:30 বেজে যায়। তারপর আবার রান্নাবান্না থাকে, আর যদি রান্নাবান্না দেরি করে করি তাহলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে আরও দেরি হয়ে যায়। যেহেতু আমি সকালে আবার উঠতে হয় 5:30টার দিকে, কারণ আমার আবার 6টার থেকে টিউশন থাকে, আবার 6টার সময় টিউশন পড়াতে হয়, বাচ্চারা এসে পড়ে। তো তার জন্য আবার সকালে উঠতে হয়, তার জন্যই রাত্রে জলদি রান্নাবান্না করে আবার ঘুমিয়ে পড়ি। আমি বেশি দেরি করি না, বেশির থেকে বেশি 11টা বাজে, তার বেশি আমি দেরি করি না। আর 11টা ঘুমালে আমার সকালে ঘুম ভাঙে না সত্যি কথা বলতে। আর যদি তার থেকে বেশি দেরি হয়ে যায় তাহলে তো হয়ে গিয়েছে, আর ওরকম হলে আমার বেমারও হয়ে যাবে। তো এই যে যতটুকু পারি আমি করি, আর চেষ্টা করি রোজ করতে, কিন্তু তারপরেও হয়ে ওঠে না ঠিক। এই যে এতদিন হয়ে গেল কাপড়গুলো গুছানো হয় না, তো কেউ তো করবেও না, আমাকেই করতে হবে অবভিয়াসলি। তো তাই ভাবলাম করে নিই একবার, এক এক করে সবগুলো গুছিয়ে রেখে দেবো। আর এই তো তোমাদের সাথে দেখো, এটা মাত্র 8 মিনিটের ভিডিও, বাট এটা করতে আমার কতটুকু সময় লেগেছে, 1-1.5 ঘন্টা তো লেগেই গিয়েছিল। কারণ অনেক কাপড় ছিল, নতুন কাপড়, তারপরে রেগুলার যেগুলো পরা হয় সেই সব কাপড় অনেকগুলো ছিল। তো সব সময় যেগুলি পরা হয় না সব টাঙ্কি আমি ভরিয়ে রেখে দিয়েছি। আর যা রেগুলার আমি পরি বা অফিস যাই পরে বা ঘরে পরি সেসব আমি এক্সট্রা করে রেখে দিয়েছি, আলনা রেখেছি। তারপরে এই বক্সগুলোতেও ভরিয়ে রেখেছি, বক্সগুলোতে অফিসেগুলো রেখে দিয়েছি। আর বাকি আলনায় রেখেছি যেগুলো আমি ঘরে পরি, আর বাকি যেগুলো আমি কোনো জায়গায় ঘুরতে গেলে পরি সেসব সব কিছু টাঙ্কে ভরিয়ে রেখে দিয়েছি। আর এই তো, আর এই ভিডিওটা না, পুরো ভিডিওটাই আমি এই শুধুমাত্র যে কাপড় ভাঁজ করছি এইটাকে নিয়ে, ঘর দুয়ার অন্য কিছু নেই, এই ভিতর রুমটা শুধু আমি ঠিক করছি যে সেটাই, অন্য কোনো কিচ্ছু নেই। হয়তো তোমাদের বোরিং লাগবে ভিডিওটা, বাট প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর দেখে নিও ভিডিওটা। তো আমি
আবার অন্য ভিডিও দেব ভালো। তো এই ভিডিওটা দেখে তোমরা মানে অ্যাডজাস্ট করে নিও, কি বলবো আর। তো অন্য কিছু ভিডিও আমি তো করিনি, এটাই করেছি কারণ আমি সারাদিন টাইমই পাইনি। তো আমি কালকের থেকে ভালো ভিডিও দেব, আশা করছি আমি যদি করতে পারি তবেই দেব। তো এই যে অর্ধেক আমি গুছিয়ে নিয়েছি বলতে পারো, তো ট্যাঙ্কেরগুলো সব ভরিয়ে নিয়েছি। আর ওই যে বাইরে ওগুলি বক্সগুলিতেও রেখে দিয়েছি কাপড়গুলি। আর এই যে যেগুলি আমি রেগুলার পরি সেসব গুছিয়ে নিচ্ছি। এত কাপড় ঘরটায় জায়গায় হয় না, সত্যি কথা বলতে আমাদের ঘরটা ছোট হয়ে গেছে। আর মেন কথা হয়েছে যেটা বলছিলাম যে আমার পারি কি না ভিডিও কালকে দিতে ভালো, কারণ আমাদের ঘরে না কাজ করছে আর ঘর পুরো দিকে মানে জাবরা হয়ে গিয়েছে, কি বলবো। তো এই শিবরাত্রি আসছে, তার জন্য ঘরে অল্প স্বল্প কাজকর্ম হচ্ছে, দেখা যাক কতটুকু হয় কি হয়। মানে আমাদের কিচেনটা ঠিক করব, তো কিচেনটা কবে জানি ঠিক হয় জানি না। এসব করতে করতে দিন যায়, আমি আবার ডিউটিতে যাই, তারপরে আর সময়ই হয় না। দেখি কতটুকু পারি তো করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে আমি না ভিডিওর মাঝে মাঝে কাট করেছি, কারণ আমি আবার ওইখানে রান্না বসিয়ে এসেছি, তো ওইখানেও যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে, আবার এসে আবার কাপড়গুলো ভাঁজ করছিলাম, আবার যাচ্ছিলাম, এরকম করে করছিলাম। আর এদিকে আমি ফোনেও কথা বলছিলাম। কার সাথে যদি জানতে চাও কার সাথে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমি কার সাথে ফোনে কথা বলছি। আশা করছি হয়তো তোমরা জানো কার সাথে, তবু যদি জানতে চাও আমাকে বলবে। তো সারাদিন সময় হয় না, আমি রাত্রে কথা বলি। তো এই তো ভাবলাম কাম করতে থাকি আর কথাও বলতে থাকি। তো এই যে দেখো কাপড় চাপড় প্রায় গুছানো হয়ে গিয়েছে। অনেক দিন পর এই রুমটায় হাত দিলাম, বাপরে এত কাপড় জমেছে, বাপরে কীভাবে যে জমে যায় এত কাপড় বলতে পারি না। আর এই দেখো আমি কাপড় গুছাচ্ছি, মানে আমি যে কোনো কিছু করব না, আমাদের বিড়ালগুলো সব পিছে পিছে ঘুরবে। আর ওর নাম জানো তো কি, ওর নাম হলো ভোলু। সব সময় আমার পিছে পিছে ঘুরতে থাকে। এই তো প্রায় ঘর গুছানো আমার হয়ে গিয়েছে, সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে ক্যারি ব্যাগগুলো বের হয়েছে সব নিয়ে রেখে দিতে ফেলে দেবো ওসব। তুই যে আমার ফাইনাল রুম ফাইনালি যতটুকু পেরেছি করেছি, তো লাহে লাহে এখন করতে থাকবো। তো রোজ করলে না এতটুকু হয় না, তো এবার থেকে রোজ করব আমি, এরকম জমিয়ে রাখবো না। দেখো কেমন লাগছে এখন, অল্প হলেও ঠিক লাগছে আমি জানি। তো এই তো ভাঙা ঘর এর থেকে বেশি ভালো লাগবে না গাইস। এই যে তারপর ওদিক দিয়ে রেকটা আবার থেকে গেল, থাক রেকটা আমি পারলে কালকে গুছাবো, আজকে আর আমি পারবো না, হয়ে গেছে অনেক রাত্র হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে থাকবো। থাকুক এটা আমি কালকে ঠিক করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো আজকের জন্য আমি আসলাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, বাই বাই।